হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনের আজকের রেসিপিতে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা এটা দেখে কি ভাবছো? এটা কিন্তু কোনো শরবতও না, আবার দইও না। এটা হচ্ছে বেসন দুধ। এই গরমে একটা পুষ্টিকর এবং সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেসন দুধ এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর তার জন্য আমি এখানে গোটা কয়েক এলাচ আর গোটা গোলমরিচ নিয়েছি। যেহেতু এখানে আমি 2 কাপ বেসন দুধ বানাবো, তার জন্য আমি পরিমাণ অনুযায়ী এই কয়েকটা এলাচ আর গোলমরিচ দিলাম। এলাচ আর গোলমরিচ, সো গাইস দেখো, এখানে এইটুকুনভাবে আমি ভাজা করে নিলাম। হালকা ফ্রাই করার পর আমি এখানে গোটা কয়েক কাজু বাদাম দিয়ে দিলাম। তোমরা এখানে কাজু বাদামের পরিমাণটা আরও বেশি করে দিতে পারো। আর এছাড়াও এখানে তোমরা পেস্তা, আমন্ড এটাও ব্যবহার করতে পারো। এটা দিলে এর টেস্টটা আরও ব্যাপক হয়। সো গাইস, আমার কাছে এইটুকু উপকরণ দিয়ে আমি আজকে এই বেসন দুধ এই রেসিপিটা শেয়ার করছি। সো গাইস দেখো, এবারে ফ্রাই করা এই 3টি উপকরণ আমি এখন হামানদিস্তা দিয়ে আস্তে আস্তে করে এভাবে ভেঙে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এটা যাতে পুরোপুরি গুঁড়ো না হয়। সো গাইস দেখো, এইভাবে এটাকে আমি গুঁড়ো করে নিলাম, যাতে কিছুটা দানা থাকে। তাহলে এটাও হয়ে গেল। আর এখানে যে এলাচের খোসাগুলো আছে, এই খোসাগুলোকে আমি তুলে নেব। আবারও ফিরে আসলাম। সো গাইস, আবারও আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে আমি এই 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে 2 টেবিল স্পুনও ঘি দিতে পারো। তো আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিটা গরম হয়। সো গাইস দেখো, ঘি গরম হয়ে গেলে এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। ওভেনের আঁচটাকে একদম লো রেখে আস্তে আস্তে করে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি আর একটা ঘি বেসনের একটা অদ্ভুত সেন্ট আসছে, তোমরা বুঝতেও পারবে না। তো সো গাইস দেখো, এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর বেসনের কালারটাও এখানে কিন্তু একদম লাল হয়ে এসছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবারে ওভেনের আঁচটাকে লোয়ে রেখে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। আর উষ্ণ গরম দুধ এই অবস্থায় আমি দিয়ে দিলাম। দুধ দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করলাম। এবারে ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন ফুটিয়ে নিব। সো গাইস দেখো, আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। দু মিনিটের মতো ফোটানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জাফরান। এবারে আমি এখানে কিছুটা আদার রস ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে আদার পাউডারও ব্যবহার করতে পারো। তো গাইস দেখো, আদার রস দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখন এই রোস্ট করা কাজু বাদামের পাউডারটাও দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পাউডারটা দেওয়ার পরে এবারে নাড়িয়ে নিচ্ছি। তো গাইস দেখো, আস্তে আস্তে করে কিন্তু এটা ফুটে উঠছে আর বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে গেছে। সো ফ্রেন্ডস দেখো, বেসনের দুধটাও কিন্তু এবারে রেডি। আর এবারে আমি ওভেনের আঁচটাকে আরও একদম লো হিটে রেখে আমি দিয়ে দিলাম এখানে গুড়। এখানে আমি আখের গুড় ইউজ করছি আর আখের গুড় দিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু ওভেনের আঁচটাকে আমি নিভিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, বেসন দুধ এই রেসিপিটাও রেডি। আর এবারে আমি নাড়িয়ে নিচ্ছি, আর যাতে তাড়াতাড়ি করে এই রেসিপিটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে আমি এটি একটি পাত্রে সার্ভ করব। সো ফ্রেন্ডস দেখো, ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এবারে এই বেসন দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এখানে 2 টো পাত্র নিয়েছি। এই পাত্রে এখন আমি এই বেসন দুধটাকেও সার্ভ করছি। সার্ভ করতে করতে তোমাদের কাছে শেয়ার করছি
তো তোমরাও এটা কিন্তু অবশ্যই এই গরমে ট্রাই করতে পারো। তো এইবারে আমি এইখানে কিছুটা বরফের পিস দিচ্ছি। বরফের টুকরো দিয়ে দিলাম আর এইখানে আমি আগে থেকে কিছুটা কিশমিশ এভাবে সরু করে কেটে রেখেছিলাম। তো আমি এখন এই বরফের পিস আর কিছুটা কিশমিশ কুচি আর কিছুটা জাফরান দিয়ে এই বেসন দুধটাকে সার্ভ করছি। সো ফ্রেন্ডস, গরমের একটা সুস্বাস্থ্যকর রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারলাম। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। বেসন দুধ রেডি, আর এটা খেলে তোমরা বাইরে থেকে শরবত খাওয়া একদম ভুলে যাবে। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই রেসিপিগুলো, এখনও তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ গাইজ, কমেন্ট করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। টাটা।